বললাম ওখানে যেই দেখাবো কোথায় যাচ্ছি। আপাতত এখন আমি অটোয় সওয়ারি হয়েছি, অটোয় করে যাচ্ছি। তো যাওয়া যাক। হাই গাইস, শুভ সকাল। বেরিয়ে পড়েছি। আজকে রবিবার, আজকে ট্রেন জার্নি যাচ্ছি। সত্যি অনেক দিন পর ট্রেনে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে ট্রেনে যেতে। তো আজ উবের ছেড়ে দিয়ে ট্রেনে যাই, মারাঠিদের সাথে ট্রেন জার্নি। আর কোথায় যাচ্ছি সেটা তো ওখানে পৌঁছেই বলবো। তো যাওয়া যাক ট্রেনের মধ্যে। ট্রেনের জার্নি ভীষণ ভালো লাগে। ছেড়ে দিয়েছি, আপাতত ট্রেনের ভেতরে বসে আছি। এতটা জার্নি করার পর অবশিষ্টভাবে এসে পৌঁছালাম আমার সেই প্রিয় জায়গা ইস্কন টেম্পল। রবিবারে সকাল আর এসে পৌঁছালাম ইস্কন মন্দিরে। ভীষণ সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, আর এত সুন্দরভাবে শিল্প কারুকার্যে চারিদিকে সবুজ বাগান, সমস্ত কিছু দিয়ে এক কথায় অসাধারণ একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই ইস্কন টেম্পল পুনেতে। এটা আমার অনেক দিন থেকেই মনের মধ্যে ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি যাই, আগে ইস্কন টেম্পল দর্শন করে আসি। অবাক কি জানেন, আমি কিন্তু জানতামই না আজকে একাদশী। আমি কিন্তু যখন এসে পৌঁছালাম এখানে তখন শুনছি যে আজকে একাদশী। সত্যি একেই বলে ঠাকুরের কি অপূর্ব লীলা। মন্দিরে ঢোকার মুখে এত সুন্দরভাবে কারুকার্য করে রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। প্রত্যেকেই এত ভিড় আর এত সুন্দর লাগছে এই জায়গাটা। প্রত্যেকেই এখানে দাঁড়াচ্ছে এবং নতুন করে কিছু তৈরিও করছে, কারণ সামনে জন্মাষ্টমী, তার জন্য তৈরি হচ্ছে সমস্ত কিছু। তো আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম। তারপর ধীরে ধীরে প্রভুর দর্শন করার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমিও চলে আসলাম একটু পুজো প্রার্থনা করবো বলে। এত সুন্দর প্রভুর সামনে এসে যখন দাঁড়ালাম, শরীরের মধ্যে যেন একটা আলাদা শিহরণ তৈরি হয়ে গেল। রাধে রাধে রাধে। সত্যি বারবার আমি যত ইস্কন টেম্পল এখনো পর্যন্ত ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় যেন এত সুন্দর, এত ভালো লাগে, যেখানে গেলে আর অন্য কিছুর কথা মনেই হয় না আমি কোথাও একলা আছি, কি আমার কোনো সঙ্গী নেই, বা আমি একলা চলেছি, এগুলো আমার কোথাও মনে হয় না। প্রভু আমায় ডাকতে থাকেন, আমি দৌড়াতে থাকি। এক আলাদা মোহময় জীবন আর আলাদা মোহময় পরিবেশ, এর কোনো তুলনা নয়। আর কাউকে এগুলো বলে বোঝানোও যাবে না। যাই হোক, পুরোহিত তাড়াতাড়ি করে আমার কাছ থেকে পুজোর থালা নিয়ে পুজো করতে বললেন, সঙ্গে বললেন ঘিয়ের প্রদীপ জ্বেলে দিতে, তাই দিলাম। এত সুন্দর লাগছে প্রভুকে, আর তো ভালো লাগছে। প্রত্যেকেই পুজো করছে, প্রত্যেকেই পুজো দিচ্ছে। পুজো দিয়ে বেরিয়ে আসলাম আস্তে আস্তে। মন্দির বন্ধ হয়ে গেছে। বাইরে যে সমস্ত চিত্রকলাগুলো করা আছে সেগুলো খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সত্যি যেখানেই যাই না কেন শ্রীকৃষ্ণের এই মহিমা এক কথায় অপার, অসাধারণ। এ তো আর আমি বলে বোঝাতে পারবো না। প্রভু আমার সকল কাজে, সকল
সময় আমার পাশে আছেন, এটা তো আমি উপলব্ধি করতেই পারি, প্রভু আমার সঙ্গেই আছেন। কিছুক্ষণ বসে পড়লাম, এখানে বক্তৃতাও দিচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়লাম আবার ফিরে যাবার জন্য। বেশ কিছুটা সময় মন্দির দর্শন করে থাকলাম। পাওভাজি তো এখানে ফেমাস, আর চা। পুনেতে এসে এটা উপলব্ধি করেছি যে এখানে যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, এখানে মানুষ কিন্তু থেমে থাকে না। যাই হোক, আমিও বৃষ্টির মধ্যেই এসে পৌঁছালাম ল্যাকমি স্যালোতে হেয়ার ওয়াশ করতে। যাই হোক, হেয়ারটা ওয়াশ করার পর তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এখনও এই সুন্দর সুন্দর রাস্তায় ঘুরে জিনিস কিনতে অসাধারণ লাগে। এক কাপ চা নিয়ে যখন বাইরে এসে বসলাম গাছতলায়, তখন দেখছি এখানে বেশ কিছু চিত্রকার যেভাবে বলছে আমার ফটোটাকে ড্রয়িং করে দিন, নিজের ফটোটাকে, তো সেলফ ফটোকে সঙ্গে সঙ্গে ড্রয়িং করে দিচ্ছে। সেটাও বেশ খানিকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। সুন্দর একটা রবিবারের সকাল কাটিয়ে মার্কেট ঘুরে ঠাকুর দর্শন করে প্রভুকে দর্শন করে অটোয় চড়ে চলেছি আবার স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন পেয়েই গেছি মোটামুটি। আর ট্রেন থেকে এই যে সবুজের দৃশ্য এত ভালো লাগে মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া আর সবুজ ঘাস, সবুজ গাছপালা ফেলে দৌড়ে চলেছে আমার ট্রেন। নামবো যে স্টেশন, সেটাও ক্রমশ এগিয়ে আসছে। তো একটা দিন, একটা সুন্দর সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ সুন্দরভাবে কেটে গেল। কখনোই বুঝতে পারি না যে আমি একলা আছি। ফিরে আসলাম বাড়িতে, ব্যাস সারাদিনের ঘোরাঘুরি সব শেষ করে পুরো রবিবারটাই আমার শেষ হয়ে গেল। তো আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব